ভালো করে চিনি। তুমি মানুষেরটা খাইতে পারো, মানুষকে খাওয়াইতে পারো না, বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম ইহুদির উপর খেপে গেছে। এ বেটা তুই কি বললি? আমাদের নবী, বিশ্ব নবী এমন একজন পয়গম্বর যিনি নিজে না খাওয়ায় মানুষকে খাওয়ায়, যিনি নিজে ক্ষুধার্ত থেকে অন্য মানুষের মুখে খাবার তুলে দেয়, যার সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আর তুই আমাদের কলিজার টুকরা নবীকে এমন করে অপমান করতেছস। ইহুদি বলে, মুহাম্মদ আমি তোমার কাছে যে অর্থগুলো পাই এগুলো পরিশোধ না কইরা এখান থেকে তুমি এক কদমও সামনে আগাইতে পারবা না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী ইহুদিরে বুঝাইতেছে, ইহুদি আমাকে আমার সাহাবীদের সামনে বেয়াজ্জতি করো না, আমি আমার সময়ের আগে তোমার অর্থগুলো পরিশোধ করে দিব। এই কথা বলে আল্লাহর নবী বাড়ির দিকে হাঁটা শুরু করছে। পিছন থেকে ইহুদি আল্লাহ নবীর জামার কালারে ধরে এমন জোরে টান মারছে, আল্লাহ নবী দাঁড়ানো থেকে একবারে মাটির ভিতরে পড়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুদর্শন। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোন পয়গম্বরকেও সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলেন? নবীজি এত সুন্দর ছিলেন, জামার কালারে ধরে টান মারছে, মনে হয় আল্লাহর নবীর ঘাড় মোবারক লাল হয়ে গেছে, আল্লাহ নবী মাটির ভিতরে পড়ে গেছে। এই দৃশ্য দেখা হযরত ওমর সইতে পারেন নাই, দৌড়ে এসে আল্লাহ নবীর হাত ধরছে। আল্লাহ নবীর হাত ধরে আল্লাহ নবীকে দাঁড় করাইছে। এবার দেখে নবীজির গা মোবারক লাল হয়ে গেছে। এই দৃশ্য দেখা হযরত ওমর আর সইতে পারেন নাই। সাথে ছিল তরবারি, তরবারিরা খাপ থেকে বাইর করছে, কইরা ইহুদির গলার মধ্যে ধরছে। এ বেটা তুই কার জামার কলার ধরে টান মারছস জানোস? খাত্তাবের ছেলে ওমর একমাত্র আল্লাহর নবীর মোহব্বতে কালেমা পড়ে মুসলমান হইছে, ঠিক কিনা বলেন? সেই ওমরের সামনে তুই নবীকে অপমান করতেছস, আমি তোর কল্লা ফালায় দিমু। তুই আমার নবীর গায়ে হাত দিছস। এই কথা বলে হযরত ওমর যখন ইহুদির গলার ভিতরে তরবারি ধরছে, আল্লাহ নবী ভয় পেয়ে গেছে, জানে তো ওমরের রাগ কেমন। কয় না, আবার টান মেরে ওর কল্লারে দেয় দ্বিখণ্ডিত কইরা। আল্লাহ নবী দৌড়ায় এসে হযরত ওমরের হাত ধরছে। ওমর, ওমর হাত নামান। আপনি ইহুদির গলায় তরবারি ধরার কে? আল্লাহ নবী বলতেছেন আপনি ইহুদির গলায় তরবারি ধরার কে? ওমর, ইহুদি অপমান করলে আমাকে করছে, আপনার কি হয়েছে? এখন কি মন খারাপ হয়? কি হয় না? কার মন খারাপ হয়? কথা কয় না। কার মন খারাপ হয়? হযরত ওমর কয়, মিয়া মনে মনে কে, ওগো আল্লাহ নবী আপনার লেগেই তো আইলাম সাইজ করতে, মানে আপনি আমার অপমান করতেছেন। হ্যাঁ, মনে করেন আপনারা আমারে ভালোবাসেন, রাজেন্দ্রপুর চৌরাস্তায় আমার গাড়ি আটকায়া আমারে মারতে গেছে কিছু পোলাপান। এখন আপনারা অনেকে আমার তেলাওয়াত শুনেন না, আরে কারি আছে হুজুরে মারতে আছে, দৌড়ে গেছেন, এই আমগো হুজুরের গায়ে হাত দিছস। এখন যদি আমি কে বেটা, এই হাত দিলে দিছে, তুই হের গায়ে হাত দিছস কেন? তখন কি করবেন? হুজুর আপনি লেগে আইলাম মারামারি কথা, আর আপনি আমাকে অপমান করলেন, আপনার পক্ষে আমরা নাই। কথা কন, এই কথা বলতেন কি বলতেন না? কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওমর আপনাকে এত বড় সাহস কে দিছে? ইহুদির গলার ভিতরে আপনি তরবারি ধরছেন। হযরত ওমর ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী আমি তো সেই ওমর, যে ওমর কিনা আপনার মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, ইহুদি আপনার গলার জামার কালারে টান না দিয়া যদি ইহুদি আমাকে একটা থাপ্পড় মারতো, আমি ইহুদিকে কিছুই বলতাম না। কিন্তু আমার সামনে আমার কলিজার টুকরা নবীর গায়ে হাত দিছে, আমি ওমর সইতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, ওমর সাবধান সাবধান, ইহুদি হলো পাওনাদার, আমি হলাম দেনাদার, আর ইহুদি হইল আমার মেহমান। রাগ আর ওঠে কি ওঠে না? আপনি লেগে আইলাম মারামারি করতে, আর আপনি ইহুদিরে কইতাছেন মেহমান। কষ্ট লাগে কি লাগে না? হযরত ওমর চুপ করে দাঁড়ায় আছে। হযরত ওমর চুপ করে দাঁড়ায় আছে। আল্লাহ নবী হযরত ওমরকে বলতেছেন, আপনি আমার পাওনাদারের গলায় কেন হাত দিলেন? তার গলায় কেন তরবারি ধরছেন? ওমর তাড়াতাড়ি তরবারি নামান, তাড়াতাড়ি।
এই কথা বলার পরে সিরাতের কিতাবের মধ্যে আসছে হযরত ওমর কোনো প্রতিবাদ করে নাই। আমরা হইলে কি কইতাম, আরে মিয়া আপনার লেগে আইলাম মারামারি করতে, আপনি আমার অপমান করলেন। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর শিশু মাসুম বাচ্চার মতো তরবারি নিয়ে আল্লাহর নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলে, ওমর আপনি কি আমারে ভালোবাসেন? কে বলতেছে কথা বলেন? আল্লাহর নবী বলে, ওমর আপনি কি আমাকে ভালোবাসেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আমার মা আমার বাবার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আপনার জন্য আমার জান কোরবান হয়ে যাক। আল্লাহর নবীকে, ওমর যদি আমারে ভালোবাসা থাকো তাহলে যাও যাও আমার পাওনাটা তুমি শোধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হইলে কি কইতাম, মিয়া অপমান করছেন আবার কোন পাওনা শোধ করতে, অপমান করলেন আবার কোন পাওনা শোধ করতে। হযরত ওমর বলে, ওগো আল্লাহর নবী ইহুদি কি চায়? যদি অর্থ চায় আমি তাকে নগদ অর্থ দিয়া দিমু। আসলে তো ইহুদির মনে হইল ফাইজলামি। ইহুদি কয়, না আমি অর্থ চাই না। হযরত ওমর কয়, কি চাস? কয় আমারে 1000 দিনারের পরিবর্তে খেজুর দিতে হইব। কি দিতে হইব? মাইর খাওয়ানোর কথা না, তুই টাকা দিছস টাকা নিয়ে যাবি, আবার খেজুর, এত নাটক করস কে? আসলে ইহুদির মনে হলো ফাজলামি। আল্লাহর নবীকে অপমান করাই হলো ইহুদির আসল উদ্দেশ্য। হযরত ওমর বলে, ইহুদি যদি নগদ অর্থ চাস অর্থ দিয়া দিই জায়গা। কয় না আমারে খেজুর দিতে হবে। এখন আমরা যদি হইতাম ইহুদিরে মারতাম কি মারতাম না? বেটা হারামজাদা, দিছস টাকা চাস খেজুর, টাইম 1 মাস হইছে 3 দিন, মায়ের খাওয়ানোর কাম করছেনি। আল্লাহ নবী কোনো কথা বলে না, শুধু সবর করতেছে, ধৈর্য ধরতেছে। আর সাহাবীরা তো রাগে ফাইটা যাইতেছে। ওমর তো পারলে এখনই কল্লায় তরবারি দিয়া গলার ভিতরে 1 কোপ মারে। আল্লাহ নবী বলে, ওমর ইসবির ইসবির ওয়ালা তাগদাব, ধৈর্য ধরো, রাগ করো না, রাগ করো না। এবার হযরত ওমর বলে, ইহুদি সত্যি করে কি চাস? কয় আমাকে 1000 দিনারের পরিবর্তে দিরহামের পরিবর্তে আমাকে খেজুর দিতে হবে। হযরত ওমর বলে, ইহুদি যদি খেজুর দিতে হয় সমস্যা নাই, গতকালকেই আমি গাছ থেকে পাকা খেজুর পাইরা গুদামের ভিতরে গুদামজাত করছি। যা তুই বস্তা বস্তা লয়ে আয়। কয় বস্তা নিবি? কয় বস্তা? বস্তা লয়ে আয়। ইহুদি তার সাঙ্গপাঙ্গদেরকে খবর দিছে, যা বস্তা নিয়ে আয়, মোহাম্মদের পাওনা টাকার পরিবর্তে আমি খেজুর নিমু। এবার আল্লাহর নবী বইলা দিছে, ওমর ইহুদি যত বস্তা খেজুর চায় 1000 দিনারের পরিবর্তে অত বস্তা তো দিবা, আরো 1 বস্তা ইহুদিরে বেশি দিবা, এটা হইল তোমার জরিমানা। হযরত ওমর কয়, কিসের জরিমানা? এই যে তুমি ইহুদির গলার ভিতরে ছুরি ধরছো, তুমি কেন ইহুদির গলায় ছুরি ধরলা? এই কারণে তোমার জরিমানা, তুমি আরো 1 বস্তা বেশি দিবা। আমরা হইলে কি করতাম? আপনার পাওনা শোধ করতেছি, আবার কইতাছেন জরিমানা। হযরত ওমর কোনো কথা কয় না, বলে ঠিক আছে ওগো আল্লাহর নবী আপনি যা বলেন তাই। এবার ইহুদি বস্তা নিয়া খেজুর মাপতেছি। হযরত ওমর গুদামের দরজা খুলে দিয়া বলে, এই ইহুদি জি কয় বস্তা লাগে মাইপা নিয়া যাইস, যখন তোর বস্তাগুলো ভরা শেষ হবে তখন আমারে ডাক দিবি। এবার ওই ইহুদি তার লোকজন নিয়া 10 বস্তা খেজুর বস্তার ভিতরে ভরছি। বস্তার ভিতরে ভরার পরে হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি কয় বস্তা ঢুকাইছস? কয় বেশি না 10 বস্তা। হযরত ওমর কাছে তো সুযোগ পাইছস, নে সমস্যা নাই। আল্লাহর নবী বলছে এখানে কোনো দ্বিতীয় কথা নাই। এবার 10 বস্তা ঢুকানোর পরে হযরত ওমর বলে, ইহুদি আমি তোরে আরো 1 বস্তা বেশি দিব। ইহুদি চমকে গেছে, এত ভালো মানুষ তো পাই নাই। এমনি টাকা দেওয়ার কথা ছিল, 1 মাস পরে নিয়ে গেছি, 3 দিন পর কত অপমান করলাম, আরো 1 বস্তা দিব বেশি। আরে ওদের মতো তো এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে নাই। এবার ইহুদি বলে, ওমর ওমর খেজুর তো আমি 10 বস্তাও পাই না, পাই আরো কম, নিলাম তো বেশি, আরো 1 বস্তা কেন বেশি দিবা? হযরত ওমর চোখের পানি সাইরা দিয়া বলে, ইহুদি রে ওই যে আমি তোর গলার ভিতরে ছুরি ধরছিলাম, তরবারি ধরছিলাম,
আল্লাহ নবী বলতেছে এই তরবারিটা নাকি তোর গলার ভিতরে ধরা আমার অপরাধ হয়ে গেছে। তুই নাকি পাওনাদার, আল্লাহর নবী নাকি দেনাদার, আর তুই নাকি আল্লাহর নবীর মেহমান। আমি তোর গলায় ছুরি ধরছি, এই কারণে আল্লাহ নবী আমার জরিমানা করছে, আরো 1 বস্তা খেজুর তোকে বেশি দিতে বলছি। এই কথা শোনার পরে ইহুদির চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে। ইহুদি মনে মনে ভাবে, হায় রে, এত ভালো মানুষ হলো মোহাম্মদ, কত সুন্দর চরিত্রের মানুষ মোহাম্মদ, কত ধৈর্যশীল মানুষ মোহাম্মদ, কত সুন্দর আচরণ করে মোহাম্মদ, কত বিনয়ী মানুষ মোহাম্মদ। এই আচরণ যদি আমি মোহাম্মদ ছাড়া অন্য কারো সাথে করতাম, এতক্ষণ গর্দান থেকে আমার কল্লা আলাদা করে ফেলতো। কিন্তু মোহাম্মদ এত ভালো মানুষ, আমার অর্থ তো দিয়াই দিল, আরো বেশি দিল, আবার তার ওমরকে জরিমানা করলো। এই কথা ভেবে ইহুদি নিজেই নিজে অনুতপ্ত হচ্ছেন আর কষ্ট পাইতেছেন, লজ্জিত হচ্ছেন। হায় রে।